আজকে এক্সপ্লেন করব ফিউরিওসা দ্য ম্যাড ম্যাক্স সাগা। কিন্তু এর আগে আপনাদের কিছুটা ব্যাকগ্রাউন্ড জানাই। এটা কিন্তু ম্যাড ম্যাক্স সাগা 2015 মুভির একটা প্রিকুয়েল। আমরা দেখি পৃথিবীতে বেশি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আর অ্যাডভান্সড যুদ্ধ অস্ত্রের কারণে মানুষ যুদ্ধ করে ধ্বংস হয়ে গিয়েছে, আর এখন খুব অল্প কিছু মানুষ বেঁচে আছে যারা বিভিন্ন গ্রুপে থাকে। আর বর্তমানে এখানে বেশিরভাগ জায়গায় মরুভূমি, মানে কোনো খাবার চাষ হয় না, তাই যারা বেঁচে আছে তারা অনেক কষ্টে বেঁচে আছে। এরপর আমরা একটা জায়গা দেখি যার নাম ওয়েস্টল্যান্ড, আর এটা দুই পাহাড়ের মধ্যে অবস্থিত। আর এটাকে ওয়েস্টল্যান্ডের সিটাডেল মানে ওয়েস্টল্যান্ডের কেল্লাও বলা হয়। এখানে আমরা ইমোর্টান জো নামের একটা লোককে দেখি যে এই ওয়েস্টল্যান্ডের লিডার, আর সবাই ওকে মানে, কিন্তু ও একদমই ভালো মানুষ না। ও ওর সিটাডেলের ভিতর মাটির নিচ থেকে পানি উঠায়, সিটাডেলের ভিতর ফসল ফলায়, আর ওর কাছে অনেক অ্যাডভান্সড বন্দুক আর অনেক সোলজার্স আছে। ইমোর্টান জো এর অনেকগুলো বাচ্চাও আছে, কিন্তু একটা বাচ্চাও পুরোপুরি সুস্থ না। তাই অনেকগুলো মহিলাকে আটকে রেখে তাদের দিয়ে বারবার সে বাচ্চা রিপ্রোডিউস করা, যাতে ও একটা সুস্থ বাচ্চা পায় যাকে ও ওর ওয়ারিশ বানিয়ে যাবে। ইমোর্টান জো কিন্তু অনেক মোটা একটা লোক যে ঠিক মতো শ্বাস নিতে পারে না, তাই ওকে একটা মেশিন পরানো হয় যেটার দ্বারা ও শ্বাস নিয়ে বাঁচে। আর সিটাডেল বাসীদের ও কিন্তু খুব কম পানি আর খাবার দেয় যাতে ওরা দুর্বল হয়ে থাকে আর শুধু ইমোর্টান জো এর গোলামি করে। আর ওর সব সোলজারদের ও ব্রেন ওয়াশ করে এইটা বুঝিয়েছে যে যদি ওরা ইমোর্টান জো এর সব কথা মানে তাহলে ওরা ভ্যালহালা পাবে, মানে স্বর্গ পাবে। তাই ইমোর্টান জো এর জন্য ওরা সবকিছু করতে রাজি থাকে। আর সিটাডেল ছাড়া দুইটা জায়গা আছে যেটা ইমোর্টান জো কন্ট্রোল করে। প্রথম হচ্ছে গ্যাস টাউন, যেখান থেকে ওরা ফুয়েল রিফাইন করে, যেটা দিয়ে ওদের গাড়ি আর বাকি মেশিনারি চলে। আর দ্বিতীয় হচ্ছে বুলেট ফার্ম, যেখানে ওরা ওদের সব ওয়েপেন্স আর মেশিন তৈরি করে। ওয়েস্টল্যান্ডের কিছুটা দূরে আমরা আরো দুইটা শহর দেখি। একটা হচ্ছে গ্রিন প্লেস, যেটা খুব সবুজ শ্যামল, আর আরেকটা হচ্ছে একদমই মরুভূমি। আর এই জায়গার লোকেরা একদমই হিংস্র, আর ওদের লিডার হচ্ছে ডিমেন্টাস, যার রোল প্লে করেছে বিখ্যাত থর মুভির নায়ক ক্রিস হেমসওয়ার্থ। কিন্তু এই মুভিতে সে খুবই খারাপ, আর এই মুভির ভিলেনও সেই। মুভিটার শুরুতে আমরা ফিউরিওসার ছোটবেলায় দেখি ও আর ওর এক ফ্রেন্ড খেলতে খেলতে গ্রিন প্লেস থেকে কিছুটা দূরে এসে পড়ে, আর ডিমেন্টাসের লোকেরা ওকে ধরে ফেলে আর বাইকে করে ওকে ডিমেন্টাসের কাছে নিয়ে যায়। এদিকে এই খবর ওর মা পেয়ে ওকে বাঁচানোর অনেক চেষ্টা করে, আর ডিমেন্টাসের কিছু লোকদেরকে মেরেও ফেলে রাস্তায়। কিন্তু ডিমেন্টাসের লোকেরা ফিউরিওসাকে নিয়ে যেতে সক্ষম হয়। ডিমেন্টাস ফিউরিওসাকে দেখে বুঝে ফেলে যে ও যেখান থেকে এসেছে সেখানে নিশ্চয়ই আরো মেয়ে আছে, আর ওকে দেখে অনেক সুন্দর লাগছে, মানে ও নিশ্চয়ই ভালো খাবার খেয়ে বড় হয়েছে। এর মানে ওই জায়গায় অনেক পানি আর খাবারও রয়েছে। তাই ডিমেন্টাস ফিউরিওসার সাথে চালাকি করে আর ওকে বলে যে তুমি আজকে এখানে থাকো আর রেস্ট করো, আর কালকে আমি তোমাকে তোমার বাসায় নিয়ে যাব। ডিমেন্টাস চাইতো গ্রিন প্লেসকে কবজা করে সেখান থেকে খাবার আর পানি দখল করবে, আর সব মেয়েদের ক্যাপচার করে ও আর ওর লোকেরা বন্দি বানাবে। তারপর ফিউরিওসাকে ওরা একটা টেন্টে রাখে, আর তখনই ওর মা সেখানে চুপ করে এসে ওকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু ডিমেন্টাস ওদের দেখে ফেলে আর ওর লোকদের নিয়ে ওদের পিছনে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ওদের ধরে ফেলে। ডিমেন্টাস ফিউরিওসার মাকে গ্রিন প্লেসের ঠিকানা দিতে বলে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। তাই ডিমেন্টাস ফিউরিওসার মাকে পুড়িয়ে মেরে ফেলে আর ফিউরিওসাকে নিজেদের সাথে নিয়ে চলে যায়। যাওয়ার পথে ডিমেন্টাস একটা টাকলু লোক দেখে, আর ডিমেন্টাস ওকে ধরে ফেলে। ওই লোকটা ডিমেন্টাসকে জানায় যে ও ওয়েস্টল্যান্ড থেকে এসেছে আর সেখানে অনেক খাবার আর পানি আছে। তাই ডিমেন্টাস ওর লোকদের নিয়ে সিটাডেলে দখল করার জন্য বের হয়ে যায়, আর ইমোর্টান জোকে মারার জন্য চলে যায়। সিটাডেলে গিয়ে ডিমেন্টাস ইমোর্টান জোকে বলে সারেন্ডার করে দিতে, কিন্তু ইমোর্টান জো এর লোকেরা ডিমেন্টাসদের উপর এমন হামলা করে যে ওদের অনেক মানুষ মারা যায় আর বাকিরা ভয়ে পালায়। ডিমেন্টাস এরপর প্ল্যান করে যে ও ইমোর্টান জোকে অন্যভাবে হারাবে। তাই ও ইমোর্টান জো এর গ্যাস টাউনে হামলা করার প্ল্যান করে, আর হামলা করে ওরা ইমোর্টান জো এর সব লোকদের মেরে গ্যাস টাউন দখল করে নেয়। আর তারপর ফিউরিওসাকে নিয়ে সিটাডেলে গিয়ে ইমোর্টান জোকে বলে যে ওরা গ্যাস টাউন দখল করে ফেলেছে, আর যদি ইমোর্টান জো সেখান থেকে ওর গাড়ি আর মেশিনারির জন্য ফুয়েল নিতে চায় তাহলে ওকে ডিমেন্টাসের সাথে ডিল করতে হবে যে ডিমেন্টাস ওকে গ্যাস টাউন থেকে ফুয়েল দিবে আর ইমোর্টান জো সিটাডেল থেকে ওকে খাবার আর পানি দিবে। আর এখন যদি ইমোর্টান জো এই ডিল না মানে আর ওদের এখান থেকে মেরে ফেলে তাহলে ডিমেন্টাসের লোকেরা গ্যাস টাউনকে ব্লাস্ট করে দিবে। এই সব শুনে ইমোর্টান জো দেখে ওর কাছে আর কিছু করার নেই, তাই ও এই ডিল মেনে নেয়। কিন্তু এর সাথে ও ফিউরিওসাকে নিতে চায় যাতে ওকে ওর বাকি ওয়াইফদের সাথে রাখতে পারে আর বড় হলে ওকে দিয়ে বেবিস রিপ্রোডিউস করাতে পারে। ডিমেন্টাস তাই ফিউরিওসাকে
দিয়ে দেয়। এরপর ফিউরিওসা কিছুদিন ইমমর্টাল জোয়ের ওয়াইফদের সাথে থাকে, কিন্তু সে দেখে যে ওই মহিলাদের অবস্থা বেশি ভালো না, তাই ও লুকিয়ে সোলজারদের সাথে মিশে কাজ করতে শুরু করে। আর অনেক বছর পার হয়ে যায় আর ও অনেক বড় হয়, আর কাজে ভালো হওয়ায় ওকে অয়েল ট্যাঙ্কারের ড্রাইভার বানানো হয়। আর অনেক দিন পার হয়ে যায়। ফিউরিওসা এখানে একটা ছেলের সাথে দেখা করে যে ওর অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। অন্যদিকে ডিমেন্টাস আবারও প্ল্যান করে সিটাডেলকে দখল করার। আর এইবার ও প্ল্যান করে যে সিটাডেল থেকে যখন অয়েল ট্যাঙ্কার্স আসবে ফিউল নিতে, তখন ওরা ওইটার উপর হামলা করে ইমমর্টাল জোয়ের লোকদের মেরে ফেলবে আর আস্তে আস্তে বাকি সোলজারদেরও মেরে সিটাডেলে দখল দিবে। তারপর যখন অয়েল ট্যাঙ্কার গুলো গ্যাস টাউনে আসে, ডিমেন্টাস ওর লোকদের নিয়ে ট্যাঙ্কারে হামলা করে সব সোলজারদের মেরে ফেলে। শুধু বেঁচে যায় ফিউরিওসা আর ওর ফ্রেন্ড। ওরা ডিমেন্টাসের অনেক লোকদের মারে আর পালানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ডিমেন্টাস ওদের ধরে ফেলে আর ওদের বাইকের সাথে বেঁধে বাইক চালাতে থাকে, যেই কারণে ফিউরিওসার এক হাত কেটে পড়ে যায়। কিন্তু ফিউরিওসা তার অন্য হাত দিয়েই বাইকারকে ফেলে বাইকের কন্ট্রোল নিয়ে সিটাডেলে চলে যায় আর ইমমর্টাল জোকে ডিমেন্টাসের প্ল্যান জানিয়ে দেয়। আর ইমমর্টাল জো ওর সব সোলজারদের দিয়ে ডিমেন্টাসের উপর হামলা করে দেয়, যেই হামলায় ডিমেন্টাস হারার পর্যায়ে থাকে আর তাই ও পালানোর চেষ্টা করে। কিন্তু ফিউরিওসা নিজের জন্য একটা প্রস্থেটিক্স এর হাত বানিয়ে ডিমেন্টাসকে ধরতে যায় আর ওকে ধরে অনেক মারে। আর তখন ডিমেন্টাস ওকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে এত ঘৃণা করো কেন? তখন ফিউরিওসা ওকে জানায় যে ওর কারণেই ফিউরিওসা নিজের ছোটবেলা আর নিজের মাকে হারিয়েছে। আর ডিমেন্টাস তখন বুঝে যায় যে এইটাই সেই মেয়ে যাকেও ধরে ওর মাকে মেরে ফেলেছিল। তারপর ফিউরিওসা ডিমেন্টাসের শরীরকে জীবিত মাটির চাপা দিয়ে এর উপর একটা গাছ লাগিয়ে ওকে সেখানেই মরার জন্য ছেড়ে দেয়, যাতে ও আস্তে আস্তে মরে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি এর পরবর্তী স্টোরিটা জানতে চান তাহলে দেখতে হবে 2015 মুভি ম্যাড ম্যাক্স সাগা। তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কোন মুভি, ওয়েব সিরিজ বা অ্যানিমেটেড মুভি দেখতে চাচ্ছেন।